রাজমাতা সব শুনে বলে, মন্দ তো কিছু নয়, দুটো বাচ্চা হবে এ তো ভালো, তবে যেন পুত্র সন্তানই হয়, কন্যা সন্তান হলে মুখও দেখব না। রাজা রানী মুখ চাওয়াচাওয়ি করে ঘরে চলে গেল। রানী রাজাকে বলল, তুমি তোমার মাকে কিছু বলতে পারলে না? সব ভগবানের ইচ্ছে। রাজা বলল, ছাড়ো না মায়ের কথা, আমি তো চাই আমাদের এক কন্যা সন্তানই হোক, এক রাজপুত্র এক রাজকন্যা। দিন যায় মাস যায়, রাজার ব্যবসা পুরো বন্ধ হয়ে যায়। রাজার হাতে একদম টাকা পয়সা নেই। কোনো রকমে বয়স্ক মা, রাজপুত্র আর রানীকে নিয়ে রাজার দিন কাটায়। রানীর খুব খিদে পেত, কিন্তু সে ভালো করে খেতেও পেত না। রানী বলতো রাজাকে, আমার বাবা বৈষ্ণব মানুষ, তোমার মা তাদের অপমান করে চোখের জল ফেলিয়েছে, তাই আজ আমাদের এই দুর্দশা। রাজা খালি বলতো, আমি কি করব বলো, মাও আমার তুমিও আমার, কাউকে যে আমি বাদ দিতে পারবো না। এরকম করে 9 মাস কেটে গেল। রানীর আবার প্রসব বেদনা উঠলো। রানীকে নিয়ে রাজা হসপিটালে গেল। সারাদিন যন্ত্রণা। পরের দিনও হসপিটালে রইল। সেদিন কি ঝড় বৃষ্টি বাজ পড়ছে। সন্ধ্যাবেলা হঠাৎ 7টা 45 শোনা গেল কান্নার আওয়াজ। সবাই দৌড়ে গেল দেখতে। ছেলে না মেয়ে হয়েছে জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের পরের ভিডিওটা দেখতে হবে।